too hard, don't stand too close, you gon' fuck around and drown. Off this way, doing all these shows. আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে কিভাবে একটি ফর্ম তৈরি করে সেটাকে কাস্টমাইজ করতে হয়। তো আমরা এবার এখান থেকে একটা কন্টেইনার নিয়ে নিচ্ছি। তো কন্টেইনারটা নেওয়ার পরে আমরা এখান থেকে এবার সার্চ করব ফর্ম। তো আমরা এখান থেকে ফর্মটা নিয়ে নিচ্ছি। তো ফর্মটা নেওয়ার পর আমাদেরকে এখানে দেখাচ্ছে অনেক কিছুই, এখানে নেম, ইমেল, মেসেজ। কিন্তু এখন বিষয় হলো কি, আমরা যেহেতু কাস্টমাইজ করবো, তো আমাদের আসলে কোন কোন বিষয়টা লাগবে আমরা সেই বিষয়গুলো এখানে ইনক্লুড করবো। ওকে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তিনটা বিষয় আছে, কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্স। তো আমরা বরাবরের মতোই ফার্স্ট টাইম আমরা কন্টেন্টের কাজগুলো করব। তো এখান থেকে ফর্ম ফিল্ড, আমরা ফর্ম ফিল্ডে গিয়ে, তো আমরা এখান থেকে যেহেতু নিউ ফর্ম এটা, তো আমরা এখান থেকে নিউ ফর্মেটে থাক এবং এখান থেকে আমরা এখানে ডিফল্ট হিসেবে কিছু দেওয়া আছে, তো আমরা এগুলোকে এবার কাস্টমাইজ করব। তো এখান থেকে আমরা চাইলে এগুলো ডিলিট করে দিতে পারি। ওকে, তাহলে আমরা এবার কি করব, আমরা এখান থেকে এটাকে আমরা এবার কাস্টমাইজ করব। এখান থেকে আমরা এটাকে টেক্সট দিচ্ছি, টাইপটা আমরা টেক্সট দিচ্ছি এবং এখান থেকে আমরা লিখে দিচ্ছি নেম। তারপরে আমরা এখানে প্লেস হোল্ডারে দিচ্ছি হলো ইওর নেম বা ফুল নেম, এটা আমরা দিচ্ছি এখানে ফুল নেম। আমি এটা একটু ক্যাপিটাল দিচ্ছি। আচ্ছা, ইওর ফুল নেম। ওকে, এটা আমি ক্যাপিটাল দিচ্ছি, ফুল নেম। ওকে, তো এটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। তাহলে আমরা এখান থেকে নেম উপরে দেওয়া আছে, এখানে ফুল নেম দেওয়া আছে। হ্যাঁ, তখন আমরা এখান থেকে লিখতে পারবো। এটা রিকোয়ার্ড করে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে কলাম উইথ, এটা 100% আমরা একটু দেখে নিই যে যদি কম করে দিই, মানে এই কলামটা আসলে আমরা কতটুকু রাখবো, ঠিক আছে। এটা আমরা আপাতত 100% করে দিচ্ছি, পরবর্তীতে আমরা এটা কম বেশি করে নিতে পারবো। তারপরে আমরা এখানে যেহেতু নেমটা দিলাম, তারপরে আমরা অ্যাড আইটেমে গিয়ে এবার আরেকটা আইটেম নিব, ঠিক আছে। তো এখান থেকে আমরা ধরেন আমি ইমেলটা নিচ্ছি, তাহলে আমি এখান থেকে দিচ্ছি ইমেল লিখে দিচ্ছি। তারপরে প্লেস হোল্ডারে দিচ্ছি হলো ইয়োর ইমেল আইডি। ওকে, ইয়োর ইমেল আইডি এটা রিকোয়ার্ড করে দিচ্ছি, এটাতেও আমরা 100% করে রাখতেছি। এবার আমরা থার্ডে যাব, দেখি থার্ডে আমাদের কী নেওয়া যায়। এখান থেকে ইউআরএল, তারপরে রেডিও, সিলেক্ট, চেকবক্স, তারপর নাম্বার। এখান থেকে আমরা নাম্বার নিতে পারি, নাম্বার নাম্বারটা আমরা এখান থেকে লিখে দিচ্ছি। তারপরে ইউর ফোন নাম্বার। ওকে, ইউর ফোন নাম্বার আমরা এখান থেকে লিখে দিচ্ছি, ফোন নাম্বার। তবে এটাকে আমরা রিকোয়ার্ড করে দিচ্ছি। এবং ফোর্থ যেটা, এখান থেকে মিনিমাম এবং ম্যাক্সিমাম এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা দেখি কয়টা দেওয়া যায়, মানে এখানে মিনিমাম সর্বোচ্চ, আমরা এখানে ম্যাক্সিমাম ধরেন 11টা দিচ্ছি, মানে 11টার উপরে দেওয়া যাবে না, ঠিক আছে। ধরেন সর্বনিম্ন আপনি, আচ্ছা মিনিমামটা আমরা না দিচ্ছি, কলাম উইথ এটা দিচ্ছি 100। তারপর অ্যাড আইটেমে গিয়ে আমরা আরেকটা আইটেম নিচ্ছি। তারপর আমাদের কী নেওয়া যায়, এখান থেকে নাম্বার, আমরা এখান থেকে ডেট নিতে পারি, ডেটটা নিতে পারি আমরা ডেট। তারপরে এখানে কি দিব, এখানেও আমরা শুধু ডেটটাই দিচ্ছি। হ্যাঁ, তো এখান থেকে কিন্তু তখন সিলেক্ট করলে কিন্তু এটা অটোমেটিক চলে আসবে। ওকে, তাহলে এটা থেকে আমরা এবার আমরা দেখি আরেকটা নিচ্ছি, দেখি আসলে আমাদের আর কি নিয়ে আছে। এখান থেকে আমরা তাহলে টাইমটা সিলেক্ট করতে পারি, তারপরে ধরেন HTML আরও কিছু এখানে আছে। তারপর সব থেকে মজার বিষয়, আমরা এখান থেকে একটা ফাইল আপলোড, আমরা যে কোনো সময় আমরা দেখবো যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের অনেকগুলো ফর্মে থাকে, ফাইল আপলোড করতে হয়। তো এটা আসলে আমরা কীভাবে করতে হয়, তাহলে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, ফাইল আপলোড। হ্যাঁ,
ফাইল লিখে দিচ্ছি, এখান থেকে আমরা ফাইল। এখন কথা হলো আমরা ধরেন যদি এটা রিক্রিয়েট করে দেই, তাহলে এখান থেকে আমাদের মানে ম্যাক্সিমাম ফাইল সাইজ আমাদের কত এমবির করে হবে, এটা 2 সাইজ মানে 2 এমবি দিয়ে আছে। আমরা সর্বোচ্চ ধরেন এখান থেকে আমরা কখনো 200-500 এমবি করে দিব না, এটা আমরা একটা নির্দিষ্ট লিমিটেশন দিয়ে দিব। কারণ আপনি যদি আপনার করতে চান, আপনি যদি বেশি এমবি দিয়ে রাখেন তাহলে কিন্তু অপ্রয়োজনীয় ফাইল দিয়ে সবাই ভরে রাখবে, তখন আপনার কিন্তু ওয়েবসাইট কিন্তু স্লো হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে সর্বোচ্চ 5 এমবি করে দিয়ে রাখতেছি আপাতত। হ্যাঁ, যখন আমরা এগুলো লাইভ করব তখন আমরা আরও বিস্তারিতভাবে দেখতে পারবো। তো এখান থেকে এইটা ঠিক আছে। তারপর আমরা এখান থেকে বাটন, কিছু বাটনের কাজ আছে, সাইজ যেমন স্মল, দেখেন আমরা যদি এক্সট্রা করে দিই তাহলে আপনারা দেখবেন। তারপর আমরা যদি লার্জ করে দিই, দেখেন এই যে বাটনটা আছে, এই যে বাটনটা এটা কিন্তু লার্জ হয়ে গেছে। আমরা এটা আপাতত স্মল করে দিচ্ছি। তারপরে কলাম এটা যদি দিই, দেখেন এটা কিন্তু ছোটো হয়ে গেছে, এটা আমরা আপাতত 100 করে দিচ্ছি। ওকে, তারপরে এখানে স্টেপ বাটন নেক্সট দেওয়া আছে, নেক্সট লেখা থাকবে, প্রিভিয়াস লেখা থাকবে, আর পরবর্তীতে বাটনে গেলে নেক্সট লেখা থাকবে এবং পূর্বে ফিরে আসতে গেলে প্রিভিয়াস। তো এটা যদি ডিফল্ট হিসেবে আছে, এটা ডিফল্ট হিসেবে থাকবে। তো এটা সেট সাবমিট বাটন সেন্ড, আমরা এখান থেকে সাবমিট সেন্ডও করতে পারবো আর অন্যান্য কিছু দিতে পারবো। ওকে, তো আমরা যদি আপাতত এটাই রাখি। অ্যাকশন আপনার এটা আছে, তারপরে এখানে কালেক্ট সাবমিশন, তারপরে ইমেল, বাকি যে বিষয়গুলো আছে এগুলো আমরা আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ দেখবো। তো আমি শুধু আপনাদেরকে দেখালাম এটাই। তারপর আমরা এখান থেকে যদি আবার স্টাইলে আসি, তারপরে স্টাইলে এসে ফর্মে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে কলাম গ্যাপ আছে। দেখেন আমি যদি একটু ছোটো বড়ো করি তাহলে বোঝা যাবে হয়তো বা রো গ্যাপ, এই দেখেন এটা কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে? 10 করে দিচ্ছি। তারপরে স্পেসিং, লেভেল স্পেসিং, এটা দেখেন এটাও কিন্তু বড় হয়ে যাচ্ছে, আমার সাথে 0 করে দিচ্ছি। ওকে, এখান থেকে টেক্সট কালারটা আমরা পরিবর্তন করে দিয়ে ব্ল্যাক দিচ্ছি একবারে। হ্যাঁ, বা ধরেন আমরা চাইলে কোন কালারটা দিতে পারি, চাইলে এই কালারটাও দিতে পারি। হ্যাঁ, তো আমরা এখান থেকে যেটা আমাদের পছন্দ সেই কালারটা আমরা এখান থেকে দিতে পারবো। ওকে, ঠিক আছে। তো আমরা আপাতত এখান থেকে আমরা আপাতত এখান থেকে কী দিব, ব্ল্যাকটা দিয়ে দিচ্ছি। ওকে, আমরা এখান থেকে ব্ল্যাকটা দিয়ে দিচ্ছি। ওকে, এটা রাখতেছি। তারপর আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি, ওপেন্স দিচ্ছি আমরা এখান থেকে। তারপরে এখান থেকে ওয়েট, এটা 40-50 আপনারা এখান থেকে দেখবেন। আমরা এখান থেকে 6 করে দিচ্ছি। ট্রান্সকম, এটা আপার কেস করে দিচ্ছি। স্টাইলটা ডিফল্ট হিসেবে থাকুক বা নর্মাল, ঠিক আছে? আমরা ডিফল্ট হিসেবে এটাও থাকুক। ডেকোরেশন, লাইন হাইট, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তারপরে আমি যদি HTML ফিল্ড, যদি আমরা এটাকে দেখি এটাতে পরিবর্তন করে কি আসে। আচ্ছা, এটা কোনো পরিবর্তন হচ্ছে না, দেখি এটাতে ঠিক আছে, এটা আপনাদের থাকুক। তো ফিল্ড, আমরা এই ফিল্ড চাইলে টেক্সট কালার দেখি, এই যে ফিল্ড, এই কালারটা আমরা কিন্তু এটা পরিবর্তন করে দিতে পারি। ওকে, তাহলে আমরা এটা একদমই রাখতে পারি, এটা একদম ডিফল্ট হিসেবে এটাই থাকুক। তার ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে দেখেন, এই যে কালারগুলো আমরা এখান থেকে কি কালার দিতে চাচ্ছি আসলে, আমরা চাইলে এটাও দিতে পারি। তো এখান থেকে বাটন, যে বাটনের কালারগুলো আছে, এই বাটনের কালারটা আমরা চাইলে পরিবর্তন করতে পারি। ওকে, হ্যাঁ, ধরে এই কালারটা পরিবর্তন করতে পারি। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ, এটা থাকুক। তো টেক্সট কালার, এই যে বাকি যে বিষয়গুলো আছে আমরা কিন্তু এভাবে আস্তে আস্তে করে এগুলো কাস্টমাইজ করতে পারবো। তো আজকের জন্য এতটুকুই। তো সবাই আরও বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।